একটা ব্যাপার যে সরকার যদি ছেড়ে না আমাদের দেখতে দিত আমরা কিছুই বুঝতে পারতাম না। এটা তো আরো অন্ধকার, এটা তো দম বন্ধ করা ঘর। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এই দেখুন এটা নেতাজি কক্ষে আসছে, নেতাজি সেল দেখুন, নেতাজির ফটো। কি কষ্ট করেছেন দেখুন এইখানে, তাও একটু এটা হাওয়া পাওয়া যাচ্ছে, জানলা আছে দেখছি। বাবা নেতাজি দেশের স্বাধীনতার জন্য কি কাণ্ড করেছিলেন। ফুল দিয়েছে, রোজ ফুল জল দেয় নেতাজি, না আত্মা আসে। তাও এটা অনেক ভদ্রভাবে রাখা হয়েছে। এখানে ফুল জল একটু নেতাজি পান। আন্দামানেও আমরা দেখেছি সেলে এরকম খাবারও দেওয়া হয় নাকি। এখানকার আত্মারা ঠিক ঘোরাঘুরি করেন, কারণ তিনি তো এখানে আমাদের নেতাজি দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছেন এবং নিশ্চয়ই তিনি এই জেলে এতদিন কাটিয়ে গেছেন, সেই জন্যে কত লেখা আছে। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা কিন্তু গল্প কথা নয়, ডাইরেক্ট দেখাচ্ছি আমরা। 23শে জানুয়ারি 30 থেকে 23শে সেপ্টেম্বর 1930, ঠিক যেভাবে বিধানচন্দ্র রায় ছিলেন এই কারাকক্ষে ছিলেন। এই দেখুন ধ্যান করে আর বই পড়ে কাটিয়েছিলেন এই সেন্ট্রাল জেলে। নীরবে বই পড়ে এখানে ধ্যান করে কাটিয়েছিলেন। অমানুষই লাঠি পেটা করেছিল এখানে। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করেছিলেন। তা অন্যান্য বন্দির উপর অত্যাচার। সুভাষের মাথায় আঘাত লাগে, তিনি প্রায় ঘণ্টাখানে অজ্ঞান থাকেন। কেন? কি অবস্থা! বই পড়ে ধ্যান করে করেছিলেন। চল দেখি, ওরা আমাদের আগে হয়ে গেল। তা অডিওটা পরে শুনে নিস। হ্যাঁ অডিওটা করি। এটা চিত্তরঞ্জন দেশবন্ধু, যিনি আইনজীবী ছিলেন, একজন ডাক্তার ছিলেন, একজন আইনজীবী ছিলেন, একজন দেশত্যাগী ছিলেন সুভাষচন্দ্র। দেখ আইনজীবী, দেশবন্ধু, দেশবন্ধু আইনজীবী ছিলেন। এখনই কি নোংরা এইখানে ছিলেন, যেহেতু ওকে পরিষ্কার করবে, সাক্ষী দিয়ে যে আলো জেলে রেখেছে, এটাই দেশবন্ধুর ফটো দেখতে পাচ্ছেন। উপরে দেখুন টালির চাল, মেঝে দেখুন, দেশবন্ধুর ফটো। চিত্তরঞ্জন হচ্ছে 1922 থেকে, আরও আগে 1922-এ 9ই আগস্ট, 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 এই কারাকক্ষে ছিলেন। হ্যাঁ বাবা কে রে, এটা ভয় পেয়ে যাবে মানুষ। আর